হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। রিয়েলমি 10 লাইট প্রবলেম সলভ। ডিসপ্লে লাইট যদি না আসে সেক্ষেত্রে আমরা কীভাবে সমাধান করব ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখাবো। তো দেখছো ডিসপ্লের পাত্তাটি যেখানে লাগানো থাকে কানেক্টরে, মেইন বোর্ডের কানেক্টরে। তো সাধারণত লাইট না আসলে আমরা প্রথমত যে কাজটা করি সেটা হলো আমরা অন্য একটার কম্বো লাগিয়ে ডিসপ্লে লাগিয়ে আমরা চেক করে দেখব যে সেটা কাটা আছে কিনা। অনেক সময় ফোল্ডার খারাপ থাকে, তো ডিসপ্লে কম্বো ফোল্ডার আমরা একটাকেই বলে থাকি। তো যাই হোক, যদি খারাপ থাকে সেক্ষেত্রে লাইট আসে না। তো আমরা অন্য একটা কম্বো লাগিয়ে দেখে নিব যে আমাদের লাইটটা আসছে কিনা। তারপরে যদি মনে করো যে ডিসপ্লেতে তারপরেও নতুন আরেকটা ডিসপ্লে লাগানোর পরেও লাইটটা আসছে না, সেক্ষেত্রে আমাদের সমাধান বোর্ডে গিয়ে করতে হবে। তো আমরা চলে আসলাম বোর্ডে আসার পরে আমাদেরকে লাইনগুলো মেপে দেখতে হবে কত নম্বর কানেক্টর থেকে এই ট্র্যাকগুলো আছে। তো আমাদেরকে এই যে ডায়াগ্রাম দেখে 1 2 3 4 5 এই 4-5-এ যে মেন ভোল্টেজ, তারপরে 1 নম্বরে ভোল্টেজ, তারপরে এখান থেকে বাকি 1 2 3 4 5 করে গুণে এইভাবে দ্বিতীয় বাকি লাইনগুলো, সেগুলোকে সব একটা একটা গুণে তোমরা আগে দেখতে হবে যে বোর্ডের ট্র্যাকগুলো আগে ঠিক আছে কিনা। ট্র্যাকগুলো আমরা কন্টিনিউটি মোডে মেপে নিব মিটার দিয়ে, যে আমরা ট্র্যাকের কানেকশানগুলো ঠিকঠাক আছে কিনা। যদি ট্র্যাকের কানেকশান ঠিকঠাক থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের কোনো জায়গায় ভোল্টেজ মিসিং আছে হয়তোবা। তো তাহলে এই যে দেখতে পাচ্ছ বাম পাশে যে চার্জিং আইসিটা আছে, চার্জিং আইসি থেকে আমাদের ভিপিএস পাওয়ারটা আসে, সেটা তো সবাই জানো। তো ভিপিএস পাওয়ারটা কোথায় আসে? এই যে এখান থেকে আমাদের বুস্ট কয়েকটা কম্পোনেন্ট ক্যাপাসিটর হয়ে তারপরে বুস্ট কয়েল হয়ে আমাদের লাইট আইসিতে ঢুকছে। লাইট আইসিতে ঢোকার পরে এখান থেকে আবার আউটপুট হয়ে এখান থেকে ক্যাপাসিটর রেজিস্টারের মাধ্যম হয়ে আমাদের ডিসপ্লে কানেক্টরে ব্রেক করছে। তো প্রথমত আমাদেরকে যে প্রাথমিক কাজগুলো আমাদেরকে করে নিতে হবে, অন্য একটা কম্বো লাগিয়ে বা কানেক্টর ওয়াশ করে দেখে নেব। তারপরে যদি না হয় তাহলে প্রথমত আমাদের কানেক্টরের সবগুলো কানেকশান ট্র্যাকগুলো ঠিক আছে কিনা কন্টিনিউটি মোডে দেখে মেপে নিব। তারপরে আমাদের ভিপিএস পাওয়ার 3.7 থেকে 4.2 ঠিকঠাক আমাদের চার্জিং আইসির আউটপুটে দিচ্ছে কিনা আমরা দেখে নিতে হবে। এবং তারপরেও যেটা দেখতে হবে আমাদেরকে যে লাইট আইসি যে ইনপুটে যে ভিপিএস পাওয়ারটা আসছে বুস্ট কয়েল মাধ্যম দিয়ে, সেই পাওয়ারটা ঠিক আছে কিনা, ভিপিএস পাওয়ার 3.7 থেকে 4.2 ঠিকঠাক আছে কিনা। তারপরে এই ভিপিএস পাওয়ার যখন আমাদের লাইট আইসির আউটপুট হয়ে আবার সেম ভোল্টেজটাই বেরিয়ে যখন আমাদের ডিসপ্লে পাত্তার যে কানেক্টর আছে, কানেক্টরে আমাদের সেম ভোল্টেজটা ঠিকঠাক আসে কিনা আমাদেরকে চেক করে দেখতে হবে। এই প্রত্যেকটা কানেকশানকে আমাদেরকে একটা একটা করে সবগুলোকে চেক করে দেখতে হবে, কোনো একটি কম্পোনেন্ট বাদ দেওয়া যাবে না। এই যে ট্র্যাকগুলোকে সবগুলোকে আমাদেরকে একটা একটা করে কম্পোনেন্ট ভেবে দেখতে হবে। বুস্ট কয়েল, এখানে ডায়োড, বুস্ট কয়েল, রেজিস্টার, এই যে কম্পোনেন্টগুলো আছে প্রত্যেকটা কম্পোনেন্টকে একটা একটা করে মেপে দেখতে হবে। প্রত্যেকটি কম্পোনেন্টের এখানে ভার্টিক্যাল, কারণ কোনো একটা কম্পোনেন্ট যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে লাইটটা আসবে না। তাই প্রত্যেকটা কম্পোনেন্ট একটা একটা করে মেপে দেখতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা। যদি এখানে ডায়াগ্রামের মাধ্যমে পুরো বিষয়টা আমরা ক্লিয়ার করে তুলে ধরেছি, যদি এইভাবে আমাদের কানেকশানগুলো ঠিকঠাক তোমরা দেখতে পারো কিংবা মেপে যদি ঠিকঠাক কাজ করতে পারো তাহলে সহজে সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে ডায়াগ্রামের মাধ্যম দিয়ে কাজ করলে কাজ খুব সহজ হয়ে করা, ফল্ট ফাইন্ডিংটা করা যায়। কারণ বোর্ডের একটা বোর্ড এক এক রকমের ফর্মুলায় তৈরি হয়েছে। তো যদিও একই ভোল্টেজ কাজ করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বিভিন্ন সেটের বিভিন্ন জায়গায় পার্টস অথবা কম্পোনেন্টগুলো থাকে, সেগুলো অনেক অন্যান্য বিভিন্ন সেটের বিভিন্ন ধরনের ট্র্যাক কাজ করে। তো এই ট্র্যাকগুলোকে আমরা যদি ডায়াগ্রাম না দেখি সেক্ষেত্রে আমাদের বোঝা সম্ভব না।
তাই আমাদেরকে এই ডায়াগ্রামটা দেখে দেখে আমাদেরকে কাজ করতে হবে। আমরা যদি ডায়াগ্রামটা দেখে দেখে প্রত্যেকটা কাজ একই রকম ঠিকঠাকভাবে করি, তাহলে আমাদের সহজেই সমস্যার সমাধান করতে পারবো। তো যাই হোক, এইভাবে আমরা কাজ করব। তো আর আমাদের মিটারগুলো অন্তত একটু ভালো মানের মিটার রাখতে হবে, কারণ এই যে ট্র্যাকগুলো যে মাপবো, ওই ট্র্যাকগুলো মাপতে হলে একটু ভালো মিটার হলে ঠিকঠাক কন্টিনিউটিগুলো ঠিকঠাক মাপা যায়, এবং ভোল্টেজগুলো মাপতে হলে পারফেক্ট মিটার না হলে ভোল্টেজগুলো সম্ভব না মাপা। তাই ভালো মিটারে একটু ইউজ করবে, যতটা পারবে চেষ্টা করবে ভালো মিটার ইউজ করার জন্য। তো প্রত্যেকটা কম্পোনেন্ট আমাদের গুরুত্বপূর্ণ এখানে। তো যাই হোক, যদি ভোল্টেজগুলো সব ঠিকঠাক থাকে তাহলে তো ঠিক আছে। তো এখানে ভিপিএস পাওয়ারটার কথাটা বলি। ভিপিএস পাওয়ার বুস্ট করার মাধ্যমে যে ইনপুট হচ্ছে, ইনপুট যদি হয়, এক্ষেত্রে যদি আউটপুট ভোল্টেজটা আমরা না পাই, চার্জিং এসির যে আউটপুট আছে ক্যাপাসিটর হয়ে যেটা আসছে আমাদের ডিসপ্লে পাতাতে, সেই ভোল্টেজটা যদি আমরা না পাই, আউটপুটও 4.2 3.7 থেকে 4.2ই পাবে। তো সেই ভোল্টেজটা যদি আমরা না পাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে লাইট আইসিটা হালকা হিট দিয়ে একটু নড়িয়ে দিব। সেক্ষেত্রেও যদি না হয়, তো আইসিটাকে উঠে একটু রিভলভ করে দিলে আইসিটা সাধারণত দেখা যায় যে 95% ভালো থাকে। আইসি কিন্তু খুব সহজে খারাপ হয় না যদি না কখনো পুড়ে যায়। সাধারণত প্রবলেমটা হয় যে ট্র্যাকগুলো নষ্ট হয়ে যায়, ভেতরে যে বলগুলো আছে, বলে যে ট্র্যাকগুলো থাকে, এই বলগুলোই নষ্ট হয়ে যায়। তো বলগুলো আমাদেরকে ঠিকঠাক যদি আমরা উঠিয়ে আবার ঠিকঠাক করে বসাতে পারি, তাহলে আমাদের সহজেই সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আমরা কি করব, প্রথমে হিট দিয়ে নড়িয়ে দেখব, যদি না হয় তাহলে আমরা চার্জিং এই লাইট এসিটাকে চেঞ্জ করব। লাইট এসি মানে বল করে দেখব। বল করার পরেও যদি না হয়, সেক্ষেত্রে আমাদেরকে লাস্ট ফিনিশিং আমাদেরকে তো চেঞ্জ করতেই হবে। তাই এখানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কম্পোনেন্ট আমাদেরকে একটা একটা করে মেপে দেখতে হবে। এখানে এই সেটটাতে খুব মজার একটা জিনিস, সেটা হলো যে ডিসপ্লে কানেক্টরের পাশে চার্জিং এসি দেওয়া হয়েছে এবং লাইট এসি দুটোই দেওয়া হয়েছে। তো এই কম্পোনেন্টগুলো একটু দেখতে কিংবা মাপতে খুব আমাদের জন্য সুবিধা, আর এবং আমাদের এই ডায়াগ্রামটা একই জায়গাতে রেখে খুব সহজেই দেখাতে পারছি এবং খুব সহজে বোঝাতে পারছি। তো এইভাবে প্রত্যেকটা কম্পোনেন্ট তোমরা মেপে দেখবে। তো আমি মূলত এই ডায়াগ্রামের পরেই এখন ভিডিওগুলো করছি, কারণ ডায়াগ্রামের পরে যদি ভিডিওগুলো আমি বোঝাই, তাহলে তোমরা সহজেই সব জিনিস বুঝতে পারবে। তো যা হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে, তো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটা অন করে দিবে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর মোবাইল হসপিটাল থেকে ধন্যবাদ জানাচ্ছি আবারও।